আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম যে আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় আছে আমাদের ভগ্নাংশের গসাগু এবং লসাগু। তো আমরা ভগ্নাংশের গসাগু গুণনীয়ক পদ্ধতিতে এবং কি সমর বিশিষ্ট ভগ্নাংশের সাহায্যে ভগ্নাংশের গসাগু নির্ণয় শিখেছি। এর পরের পর্বগুলোতে আমি তোমাদের আলোচনা করেছিলাম যে ভগ্নাংশের লসাগু অর্থাৎ গুণিতকের মাধ্যমে ভগ্নাংশের কিভাবে লসাগু নির্ণয় করা যায় সেই বিষয়টা তোমাদের দেখাইছিলাম। আজকের পর্বে আমরা আরও দুই একটা অঙ্ক অনুশীলন করে দেখব যে কিভাবে গুণিতকের মাধ্যমে ভগ্নাংশের লসাগু নির্ণয় করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমরা কিভাবে গুণিতকের মাধ্যমে ভগ্নাংশের লসাগু নির্ণয় করা যায় সেই বিষয়টা আরও একটা অঙ্কের মাধ্যমে শিখব। চলো আজকের পর্বে আমরা এই অঙ্কটা করব। দেখো এইখানে আমাদের কতগুলো অঙ্ক আছে। বলছে যে গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো। আমরা এই অঙ্কটা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে যে গুণিতক পদ্ধতিতে কিভাবে ভগ্নাংশের লসাগু নির্ণয় করা যায়। তো আমরা প্রথমে অঙ্কটা নেই। আমাদের আছে 1-এর 5, 3-এর 10 এবং হচ্ছে 7-এর 15। তাহলে আমরা একটু অঙ্কটা লিখে নিই। তো দেখো আমাদের অঙ্কটা হচ্ছে 1-এর 5, 3-এর 10 আর 7-এর 15। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আজকে আমরা করব হচ্ছে গুণিতকের মাধ্যমে ভগ্নাংশের লসাগু। তো গত পর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে আসলে ভগ্নাংশের গুণিতক কি। সহজ কথায় আমরা বলতে পারি কোনো একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যা পাবো তাই হচ্ছে ওই ভগ্নাংশের কি গুণিতক। তার মানে যত পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করবো আমরা কিন্তু তত গুণিতক পাবো। এর মধ্যে আমাদের দেখতে হবে যে কোনটা সাধারণ গুণিতক। আমরা জানি যে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকটা সবচেয়ে ছোট এবং সবার মধ্যে আছে সেইটাই হবে কি লসাগু। তাহলে আমাদের প্রথমে ভগ্নাংশগুলোর কি করতে হবে, গুণিতক বের করতে হবে। গুণিতক বের করার পরে আমরা বের করব যে কোনটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা এই ভগ্নাংশগুলো যে ভগ্নাংশগুলো আমাদের আছে এই ভগ্নাংশগুলোর আমরা গুণিতক বের করার চেষ্টা করি। আমরা প্রথমেই বলছি যে গুণিতক হচ্ছে, তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা বলতে পারি সহজ কথায় যে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে কি ওই ভগ্নাংশের গুণিতক। তাহলে প্রথমে আমরা এই ভগ্নাংশগুলোর গুণিতক নির্ণয় করব, তারপরে দেখব যে এই ভগ্নাংশগুলোর সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা। তা চলো আমরা প্রথমে গুণিতকগুলো নির্ণয় করি। দেখো আমাদের প্রথম ভগ্নাংশটা আছে 1-এর 5। আমরা লিখতে পারি 1-এর 5-এর গুণিতকগুলো হচ্ছে, দেখো সহজ কথায় আমরা গুণিতক কিভাবে বের করব। আমরা 1-এর 5-কে যদি 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, 1 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 1-এর 5। যদি আমরা এটাকে 2 দিয়ে গুণ করি, এই যে দেখো 1-এর 5 গুণ কত, গুণ হচ্ছে 2, তাহলে আমরা কত পাবো, 2 কত পাবো, 5 পাবো। তাহলে দ্বিতীয়টা হচ্ছে আমাদের কত, 2-এর 5। এরপর যদি আমরা 3 দিয়ে গুণ করি কি পাবো, 3-এর 5। এইভাবে আমরা কি সহজেই কিন্তু আমরা গুণনীয়কগুলো বের করতে পারি। এরপর দেখো যদি আমরা 5 দিয়ে গুণ করি, দেখো 1-এর 5 গুণ হচ্ছে কি 5, দেখো তখন 5 কাটলে কিন্তু কত হয়, 1 হয়। অর্থাৎ আমরা 5 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 1, 6 দিয়ে গুণ করলে 6/5, 7/5, 8/5, 9/5, 10 দিয়ে যখন আমরা গুণ করব তখন কিন্তু আমরা পেয়ে যাব 2। আমরা প্রাথমিক অবস্থায় 10টা গুণনীয়ক বের করলাম, যে এরপরে আরও আমাদের গুণনীয়ক আছে, 10টা গুণনীয়ক বের করে আমরা রাখলাম। পরবর্তীতে যদি আমাদের সাধারণ গুণিতক না পাই আমরা, অর্থাৎ প্রথমে আমরা 10টা গুণিতক বের করেছি, এরপরে আরও আমরা গুণিতক বের করবো যদি আমরা সাধারণ গুণিতক না পাই। তো দেখো আমরা পরের ভগ্নাংশটার গুণিতকগুলো বের করি। আমাদের পরে যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে 3-এর 10। এই 3-এর 10-এর গুণিতকগুলো আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি 3-এর 10-এর গুণিতকগুলো হচ্ছে, দেখো এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো, 3-এর 10। 2 দিয়ে গুণ করলে, দেখো 2 দিয়ে যদি আমরা গুণ করি, একটা বিষয় খেয়াল করো, এই হচ্ছে আমাদের 3/10। এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কাটাকাটি করলে দেখো কি হয়, নিচেই 5 হয়, তার মানে কি হয় 3/5 হয়, কিন্তু 3/5। যদি তুমি 3 দিয়ে গুণ করো, এটাকে যদি 3 দিয়ে গুণ করো, এখানে খেয়াল করো, যদি আমরা এটাকে 3 দিয়ে গুণ করতাম, যে আমাদের আছে 3-এর 10, তাকে আমরা যদি 3 দিয়ে গুণ করতাম, দেখো কাটাকাটি হতো না, তখন কি হতো 3×3 = 9/10। এইভাবে আমরা কি গুণিতকগুলো বের করে নিতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তা আমরা যেটা বলেছিলাম যে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলেই তার গুণিতক পাওয়া যায়। তো দেখো আমি যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমরা 3-এর 10 পাই, 2 দিয়ে গুণ করলে 3-এর 5। একটা কথা তোমাদের মনে রাখতে হবে, যদি কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ কাটাকাটি করে ছোট করা যায়, তাহলে অবশ্যই সেটাকে কিন্তু কাটাকাটি করে ছোট করতে হবে। তো আমি এখানে যেটা করেছি সেখানে হচ্ছে প্রতি ভগ্নাংশে 10টা করে গুণিতক নিয়েছি। তো আমরা 10টা করে আপাতত নিলাম। এরপরে দেখো পরে যে ভগ্নাংশটা আমাদের আছে 7-এর 15, এর গুণিতকগুলো আমরা বের করব। এর গুণিতক বের করলে আমরা কি পাই, দেখো এভাবে লিখতে পারি আমরা, আমাদের আছে হচ্ছে 7-এর 15। আমরা লিখতে পারি এর গুণিতকগুলো হচ্ছে, প্রথমে যদি তুমি 7-এর 15কে 1 দিয়ে গুণ করো তাহলে আমরা কি পাবো, 7-এর 15 পাবো। 2 দিয়ে যদি গুণ করো তাহলে কি পাবা, দেখো 2 দিয়ে 7-এর 15 কে তুমি কি করবা, 2 দিয়ে গুণ করবা। 2 দিয়ে গুণ করলে কি পাবা, কাটাকাটি হচ্ছে না, তাহলে 7 × 2 = 14/15।
14/15। এরপর যদি তুমি 3 দিয়ে গুণ করো, দেখো 3 দিয়ে গুণ করলে আমরা এখানে কত হবে, এখানে কি লিখবো, জাস্ট হচ্ছে এখানে আমরা 3 লিখবো। তাহলে এখানে কিন্তু কাটাকাটি হয়, কাটাকাটি করলে কি আসে, দেখো 7/5 আসে। তাহলে 7/5 এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এইভাবে আমরা কিন্তু এই ভগ্নাংশে 10টা গুণিতক বের করে নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের যেটা করতে হবে যে ভগ্নাংশগুলোর অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের আমাদের গুণিতক বের করতে হবে। প্রাথমিক অবস্থায় আমরা প্রত্যেকটা ভগ্নাংশে 10টা করে গুণিতক বের করেছি। দেখো আমরা এই 1-এর 5-এর 10টা গুণিতক এবং 3-এর 10-এর 10টা গুণিতক এবং কি 7-এর 15-এর 10টা গুণিতক বের করছি। এরপর দেখবো যে আমাদের আসলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা। আমরা বলেছিলাম এর আগে, তোমাদেরকে বলেছিলাম যে আসলে প্রথম যে সাধারণ গুণিতকটা পাওয়া যায় সেটাই আসলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হয়। তো আমরা দেখবো যে এদের মধ্যে, এই গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোন গুণিতক, যেটা কি সবার মধ্যে আছে। তো একটু ভালো করে আইডেন্টিফাই করার চেষ্টা করো যে কোনটা সাধারণ গুণিতক আছে। দেখো ভালো করে তুমি যদি লক্ষ্য করো, এইখানে 1-এর 5 এটাতে আছে এটাতে নাই, আবার 2-এর 5 এটাতে আছে এটাতে নাই, এরকম যদি ভালো করে খেয়াল করো দেখবা যে এইখানে কিন্তু অর্থাৎ প্রথম 10টা, একটা বিষয় খেয়াল করো যে এখানে কিন্তু আমাদের প্রথম 10টা, এই যে এখানে খেয়াল করো যে আমি যদি এটার কথা বলতাম যে দেখো আমাদের কিন্তু এইখানে ভালো করে যদি আইডেন্টিফাই করি তাহলে এখানে কিন্তু আমাদের কোনো সাধারণ গুণিতক আমরা পাচ্ছি না, অর্থাৎ একটাতে থাকলে আরেকটাতে নাই, অর্থাৎ সবার মধ্যে কিন্তু কোনো সাধারণ গুণিতক নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা আরও গুণিতকের সংখ্যা বাড়াবো। আমরা দেখো আরও গুণিতকের সংখ্যা আরও 20টা বা আরও, যতক্ষণ না সাধারণ গুণিতক পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে আমাদের গুণিতক নিতে হবে। তো আমরা পরের স্টেপে যেয়ে দেখো যদি আমরা আরেকটু সাধারণ গুণিতক বাড়াই, আমরা এবার একটু বেশি করে নেওয়ার চেষ্টা করেছি যে আমরা মনে করো যে প্রায় 25টা বা 20-22টা গুণিতক নিব। তো আমরা সেই গুণিতকগুলো নিয়েছি। গুণিতকগুলো নিলে কি হবে, দেখো যদি আমরা গুণিতকগুলো নিই, আমরা এখানে দেখো আমরা প্রত্যেকটা ভগ্নাংশের কমপক্ষে 22টা করে গুণিতক নিয়েছি, যে আমরা দেখব যে আসলে সাধারণ যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ কিন্তু তোমাকে এই কাজ করতে হবে। তো দেখো এইখানে যখন আমরা নিয়েছি, একটু বিষয় ভালো করে খেয়াল করো, আমরা এইগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু কোনো মিল পাচ্ছি না। কিন্তু একটা বিষয় তুমি যদি ভালো করে দেখো, যে তুমি যদি একটা বিষয় ভালো করে দেখো, এইখানে দেখো যে আমাদের প্রথম ভগ্নাংশগুলোর মধ্যে দেখো এইখানে আমাদের আছে হচ্ছে 21/5, দ্বিতীয় ভগ্নাংশগুলোর গুণিতকগুলোর মধ্যেও দেখো কিন্তু 21/5 আছে, এবং তৃতীয় ভগ্নাংশগুলো যদি আমরা গুণিতক দেখি দেখো এই ক্ষেত্রে কিন্তু 21/5 আছে। তার মানে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে 21/5 আছে, দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 21/5 আছে, তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি আছে 21/5 আছে। তার মানে আমরা বলতে পারি এটা, এই যে ভগ্নাংশগুলো আছে তার মধ্যে একটা সাধারণ গুণিতক। তাহলে আমাদের সহজ কথা হচ্ছে আমাদের লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যেহেতু আমরা বলছি যে প্রথম যে গুণিতকটা আমরা পাবো সেটাই কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে। আমরা এতগুলো গুণিতক নেওয়ার পরেও কিন্তু আমরা সাধারণ গুণিতক পেয়েছিলাম না। তারপরে দেখলাম যে আরও যখন গুণিতক বাড়ালাম তখন আমরা দেখতে পেয়েছি যে আমরা সাধারণ গুণিতক পেয়ে গেছি, অর্থাৎ 21/5। তার মানে আমরা বলতে পারি আমাদের যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 21/5, আর এটাই হবে আমাদের কি লসাগু। শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় হচ্ছে যে তোমাকে প্রথমে কি করতে হবে, তুমি সহজেই কিন্তু গুণিতক বের করতে পারো এবং সহজে গুণিতক বের করে তার লসাগু কিন্তু তুমি সহজেই নির্ণয় করতে পারো। কিন্তু একটা বিষয় হচ্ছে এই গুণিতক পদ্ধতিতে তোমাকে লসাগু করতে গেলে অনেক সময় ধরে তোমাকে কি করতে হবে, গুণিতক বের করতে হবে। এটা কিন্তু সময় সাপেক্ষ, তোমার অনেক কিছু করতে হবে, অনেকগুলো গুণিতক নিয়ে তারপরে তোমাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা সেটা নির্ণয় করতে হবে। তো এই সমস্যা আসলে বড় অঙ্কগুলোর এই সমস্যা থাকে যে অনেক গুণিতক নেওয়া লাগে। এইটার সমাধানের জন্য আমরা আরেকটা ওয়ে অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের সাহায্যে হচ্ছে লসাগু। সেটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। তো যেহেতু আমরা এই অঙ্কটা আমরা গুণিতক পদ্ধতিতে করেছি, সুতরাং আমরা এইভাবে আমাদেরকে একটু সময় লাগলেও করতে হবে। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের যে ভগ্নাংশগুলো নিয়েছি সেই ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে 21/5। যেহেতু 21/5 সবার মধ্যে আছে, সুতরাং আমরা লিখতে পারি অতএব নির্ণয় লসাগু হচ্ছে কত, ভগ্নাংশগুলোর লসাগু কত, 21/5। অতএব আমরা বলতে পারি নির্ণয় লসাগু। দেখো আমরা আরেকটু লিখে দিই যে ভগ্নাংশগুলোর সাধারণ গুণিতক হচ্ছে 21/5। অতএব আমরা বলতে পারি অতএব নির্ণয় লসাগু 21/5, আর এটাই আমাদের কি হবে, উত্তর হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সোজা কথায় যেটা বলতে পারি সেটা হচ্ছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় খেয়াল করো, আমরা সোজা কথায় যেটা বলতে পারি সেটা হচ্ছে কোনো ভগ্নাংশের প্রথমে তোমরা কি করবা, গুণিতক বের করবা। গুণিতক বের করার পরে যেটা সবার মধ্যে আছে এবং সবার প্রথমে আছে সেই গুণিতকটাই হবে আমাদের হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তাহলে এইখানে এই ভগ্নাংশগুলোর আমরা লসাগু নির্ণয় করে পেলাম যে এই ভগ্নাংশগুলোর লসাগু হচ্ছে 21/5, আর এটাই হচ্ছে আজকের আমার এই প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী পর্বে যে
কিভাবে আমরা সহজেই ভগ্নাংশগুলো লসাগু বের করতে পারি, সেটা সমহর বিশিষ্ট ভগ্নাংশের সাহায্যে আমরা নির্ণয় করব। তো এই অঙ্কটাও তোমরা করার চেষ্টা করবে, এভাবে করার চেষ্টা করবে, বড় অঙ্ক করার চেষ্টা করবে। তাতে তোমরা কি শিখবা যে কিভাবে গুণিতক নির্ণয় করা যায় এবং তার সাহায্যে কিভাবে লসাগু করা যায়, সেই বিষয়টা তোমরা অর্জন করতে পারবা। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।